ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন, এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। ক্রিপ্টো নবিশে স্বাগত জানাই। আজকে প্রথমে আমরা এটাই আলোচনা করব যে এই মার্কেটে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন আবারও পাম্প করে কিন্তু অলমোস্ট $1,10,000 কাছাকাছি চলে গেছে, কিন্তু আলটিমেট দাঁড়িয়ে অল্ট কয়েন যে পজিশানে ছিল স্টিল সেই পজিশানেই কিন্তু রয়ে আছে। মার্কেটে যদি আমরা দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েন 2.44% পাম্প, ইথেরিয়ামকে যদি আমরা দেখি অলমোস্ট 7%-এর কাছাকাছি পাম্প, এবং অলমোস্ট আমরা যদি দেখি XRP থেকে শুরু করে ডজ সবাই কিন্তু 4-5%, 10% কিন্তু পাম্প নিয়েছে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি মার্কেট কিন্তু বেশ কিছুটা বুলিশ লাগছে, কিন্তু আলটিমেট দাঁড়িয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু অল্ট কয়েনের মধ্যে কোনো রকম কোনো র্যালি কিন্তু নেই। আদৌ কি এটা ফেক পাম্প হচ্ছে নাকি সলিড পাম্প, সেটা কিন্তু আমরা কিছুটা বোঝার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আমাদের দেখতে হবে হচ্ছে বিটকয়েন ডমিনেন্সকে। বিটকয়েন ডমিনেন্স কী করছে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেখার দরকার আছে। তার কারণ হচ্ছে বিটকয়েন ডমিনেন্স প্রিভিয়াসলি যে পজিশান থেকে রিজেকশান খেয়ে নিচে গেছিলো, এখনও কিন্তু অলমোস্ট সেই পজিশানের কাছাকাছি কিন্তু হোল্ড করছে। তো স্বাভাবিকভাবে আবারও কিন্তু সেই পজিশান থেকে রিজেকশান খেয়ে নিচের দিকে যাবে কি না সেটাও কিন্তু আমাদের দেখতে হবে, এবং যদি যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কী জায়গা দেখতে পারি সেটাও কিন্তু আমরা কিছুটা দেখব। তো অলমোস্ট যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের সমস্ত ডিটেলস আগে জানার চেষ্টা করব। যে কিছুক্ষণ আগে কিন্তু মার্কেটের একটা নিউজ এসছে, যেটা হচ্ছে ইউএসের যে এমপ্লয়মেন্ট রেট সেটা কিন্তু মার্কেটে কিছুক্ষণ আগে এসছে, এবং সেটা যদি আপনি দেখেন এক্সপেকটেশন যেটা অর্থাৎ ফোরকাস্ট যেটা ছিল 4.3%, তার থেকে কিন্তু কম এসছে। তো অলমোস্ট আমরা বলতে পারি যে এটা মার্কেটের জন্য কিন্তু কিছুটা হলেও পজিটিভ, এবং অলমোস্ট আমরা যদি দেখি মার্কেট ম্যানিপুলেশনের জন্য কিন্তু কিছুক্ষণ আগে মার্কেটকে ডাম্প করিয়ে দেওয়া হয়েছিল, এবং অলমোস্ট আমরা যদি দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঠিকঠাক পজিশানে কিন্তু মার্কেট রয়েছে। বারবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুশ করছে মানি প্রিন্টিং করার জন্যে এবং তার সাথে সাথে রেট কাট করার জন্যে। যেহেতু এমপ্লয়মেন্ট যে ডেটা সেটা কিন্তু বলা যায় ঠিকঠাক পজিশানে এসছে, সেক্ষেত্রে কিন্তু ইউএস যে স্টক মার্কেট সেটাও যদি আপনারা দেখেন যথেষ্ট পরিমাণ পজিটিভেই আছে আমরা বলতে পারি। তো স্বাভাবিকভাবেই মার্কেটের সমস্ত কিছু ডিটেলসে আমরা দেখার চেষ্টা করব। লিকুইডেশন হিট ম্যাপ কী বলছে, কী পজিশানে রয়েছে সেটাও কিন্তু আমরা কিছুটা দেখার চেষ্টা করব। যেহেতু বিটকয়েন কিন্তু এখানে পাম্প করে অলমোস্ট 1,10,000-এর কাছাকাছি চলে এসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি শর্ট পজিশান কিন্তু বলা যায় এখানে যেটা আছে সেটা কিন্তু বলা যায় তার থেকে লং পজিশান কিন্তু অনেক বেশি আছে, এবং বিটকয়েন যদি নিচের দিকে আসে $1,06,000 দিকে আসে সেক্ষেত্রে কিন্তু 3 বিলিয়নের কাছাকাছি কিন্তু এখানে লিকুইডেশন পাবে, এবং যদি বিটকয়েন অলমোস্ট $1,18,000, $1,20,000 কাছাকাছি চলে যায় সেক্ষেত্রে কিন্তু $2 বিলিয়ন, $2.5 বিলিয়ন লিকুইডেশন আছে। তো স্বাভাবিকভাবেই আমরা মার্কেটের যে সিনারিও সেটা কিন্তু কিছুটা বোঝার চেষ্টা করবো। শর্টার টাইম ফ্রেমে কী দেখাচ্ছে বিটকয়েনের যে লিকুইডেশন হিটম্যাপ, সেখানে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে অলমোস্ট আপনারা যদি দেখেন শেষ 24 ঘন্টায় $379 মিলিয়ন কাছাকাছি কিন্তু লিকুইডেশন হয়েছে, যেখানে 1,05,930 জন কিন্তু লিকুইড হয়ে গেছে। মেনলি আমরা বলতে পারি যে শর্ট পজিশন যারা নিয়েছিল তারা কিন্তু লিকুইডেশন খেয়েছে। এইবার আমি আসছি কিন্তু বলা যায় যে যদি শর্টার টাইম ফ্রেমে দেখি ওপরের কিন্তু যে লিকুইডিটি সেটা কিন্তু কিছুটা গ্র্যাপ করেছে। $1,10,500 আশেপাশে কিন্তু বিটকয়েন কিছুক্ষণের মধ্যেই ছিল, এবং সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 1,08,000, 1,07,000-এর কাছাকাছি কিন্তু সলিড লিকুইডেশন আছে। তো কিছুটা সম্ভাবনা আছে এই জায়গার লিকুইডেশন নেওয়ার। এখন দেখার হচ্ছে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে এবং মার্কেট কোন পজিশানে থাকে, এবং এর সাথে সাথে সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট কি অল্ট কয়েন বিশেষ করে কিন্তু পাম্প করবে কিনা, এবং অল্ট কয়েন পাম্প করবে কিনা সেটা কিন্তু যদি আমরা দেখতে যাই তাহলে বুঝতে পারবো যে বিটকয়েন ডমিনেন্স কী বলছে। তো বিটকয়েন ডমিনেন্সের চার্টে যদি আমরা আসি তাহলে বুঝতে পারবো যে প্রিভিয়াসলি যেখান থেকে রিজেকশান ছিল অলমোস্ট আমরা যদি দেখি 65 মোটামুটি 20-র কাছাকাছি 65-36, তো সেখান থেকে কিন্তু বলা যায় বিটকয়েন যে ডমিনেন্স ওপরের দিকে গেছে, এবং অলমোস্ট যদি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো যে কম বেশি আমরা 65-89 পর্যন্ত, এই 92 পর্যন্ত হাই করে কিন্তু কিছুটা নিচে আসার চেষ্টা করছে। তো যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করতে পারছে, এই লেভেলটাকে ব্রেক করে কিন্তু নিচের দিকে আসছে, যেটা হচ্ছে আমরা বলতে পারি অলমোস্ট 63-র নিচে, 63%-এর নিচে যতক্ষণ না কিন্তু ডেলি ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে ততক্ষণ কিন্তু বিটকয়েন ডমিনেন্সের যে চার্ট সেটা কিন্তু বলা যায় মানে আমাদের জন্য বুলিশ, আর মার্কেট চার্টের জন্য বিয়ারিশ কিন্তু হবে না। এবং বিটকয়েন ডমিনেন্সের চার্ট যখনই কিন্তু বিয়ারিশ হবে তখন কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি অল্ট সিজনে, এবং অল্ট সিজন আসতে আসতে আমরা যদি দেখি বেশ কিছু ফ্যাক্টর কাজে লাগে। আপনারা জানেন যে ফ্যাক্টরগুলোর মধ্যে একটা ফ্যাক্টর আপনারা খুব ভালো করেই জানেন যে মানি প্রিন্টিং, এবং তার সাথে সাথে কিন্তু রেট কাট, যেটার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার ইনসিস্ট করার চেষ্টা করছে জেরাম পাওয়েলের কাছে। তো
তো এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেটের যে শেষ অবধি আপডেট কী পজিশন বা কী চলছে সেটা। আদারওয়াইজ যদি আপনি মার্কেটকে দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনে হবে মার্কেট খুব বুলিশ, এই বুঝি অল্ট কয়েন পাম্প করলো, এই বুঝি বলা যায় বুলরান চলে এলো। তো এই জায়গায় সমস্ত কিছু মেজারমেন্ট করার পর আমরা যেটা বুঝতে পারি সেটা কিন্তু বারবার এই ধরনের র্যালি কিন্তু হয়েছে, যেখানে বিটকয়েন পাম্প করেছে, অল্ট কয়েনগুলো পাম্প করেনি। বিটকয়েনকে পাম্প করতে আমরা দেখেছি বারবার, এবং তার সাথে সাথে কিছু পার্সেন্ট অল্ট কয়েন পাম্প করে, তারপরে কিন্তু আবারও যখন বিটকয়েন ডাউন আসে তখন কিন্তু অল্ট কয়েনগুলো একই পজিশনে চলে আসে। স্টিল আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা 2024 সালের নভেম্বর মাস ডিসেম্বর মাসে যে হাইগুলো ছিল সেগুলোর থেকে কিন্তু অনেকটা দূরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো লাস্ট যে লেগ আপ, যেখানে কিন্তু বিটকয়েনের যে র্যালি আমরা অন্তত বলতে পারি যে 1,30,000 $1,50,000 কাছাকাছি যাওয়া উচিত বা যে জায়গায় যাওয়ার কথা, সেই যে লেগ আপ সেটা কিন্তু এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। সেটা জুলাই এন্ডে স্টার্ট হবে রেট কাটের পর, নাকি এফওএমসি মিটিং কিছু সময় পর যেটা আসবে, বা সিপিআই ডাটা আসার পর কিন্তু আমরা মার্কেটে কিছুটা বুলিশনেস দেখব, যেখানে কিন্তু সিপিআই ডেটা আসবে অলমোস্ট 10-12 তারিখ কাছাকাছি, এবং এই সিপিআই ডেটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা একটা এফওএমসি মিটিংয়ে কিন্তু দেখতে পারি রেট কাটের যে সম্ভাবনা সেটা। তো এফওএমসি মিটিং যেটা জুলাইতে আছে সেটা আমি আপনাদের দেখাতে চেষ্টা করব। জুলাই সম্ভবত 17, 18 বা 18, 19 এই পজিশানে। তো আপনারা যদি দেখেন 29-30, তো জুলাই একদম এন্ডে আমরা বলতে পারি, বা আগস্টের শুরুতে। তো 30 জুলাই কিন্তু আমরা জানতে পারবো যে রেট কাট হচ্ছে না হচ্ছে না। তো 30 জুলাই কিন্তু বলা যায়, তারপরে যে আগস্ট মাস, সেপ্টেম্বর মাস এবং তারপরে অক্টোবর মাস, এই যে 4টে বলা যায় মিটিং আছে, এই 4টে মিটিংয়ের মধ্যে কিন্তু 2টো রেট কাট হওয়ার কথা, যেটা কিন্তু প্রিভিয়াসলি 3টে ছিল, সেটা নিচু হয়ে কিন্তু বলা যায় 2টো এসছে। তো 4টে এফওএমসি মিটিং বাকি আছে, যেখানে কিন্তু আগস্ট মাসে কোনো এফওএমসি মিটিং নেই। বাকি জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, এই 4টের মধ্যে কিন্তু 2টো রেট কাট হওয়ার কথা, যেখানে কিন্তু জুলাইয়ের যে চান্সেস সেটা কিন্তু অলমোস্ট 25%-এর কাছাকাছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসছে। তো চান্সেস আর দেয়ার কিন্তু বলা যায় 4টের মধ্যে যে দুটোই হবে সেটা কিন্তু একটা জুলাই এবং লাস্টের দিকে আমরা দেখতে পারি সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। তো এই জায়গায় কোনটায় হয় অবশ্যই দেখার সেটা, এবং আলটিমেট দাঁড়িয়ে যে বিগ বিউটিফুল বিল সেটা কিন্তু বলা যায় সেনেটে যে পাস হয়ে গেছিলো, এবার হাউসে যাওয়ার কথা, সেটা কিন্তু আসতে চলেছে মোটামুটি 6-7 তারিখের মধ্যে কিন্তু আমরা জানতে পেরে যাব কি হচ্ছে কি চলছে। তার আগে মার্কেট যে এই পাম্প করলো, এরপরে কিন্তু বলা যায় কিছুটা যদি নিচে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা অবাক যে হব সেটা নয়। এখনও অবধি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট হয়েছে বিটকয়েনের, কিন্তু এখনও ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়নি। তো ডেলি ক্যান্ডেল কোন জায়গায় গিয়ে ক্লোজ হয়, এর ওপরে হয় নাকি এর নিচে হয়, বা কোন পজিশানে হয়, সেটা কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তার কারণ হচ্ছে এটার ওপর ভিত্তি করে কিন্তু আমরা বুঝতে পারবো যে আলটিমেট আমরা বুলিশ সিনারিওতে যাচ্ছি নাকি আমরা আবারও নিচের দিকে আসবো। মেইনলি লিকুইডেশন নেওয়ার জন্য কিন্তু মার্কেট পাম্প করেছে। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন। তার কারণ হচ্ছে সমস্ত নিউজ আপডেট এবং আমার ভয়েস মেসেজের থ্রু কিন্তু আপনারা জানতে পারেন যে মার্কেটের কী হাল হকিকত চলছে। তো টেলিগ্রাম জয়েন করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়, এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন, এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই। তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন।